আসবো স্যার। ও, ভাবনা ম্যাডাম, আপনি আসছেন তাহলে? জি স্যার। বেঁচে আছেন না? কি বলেন স্যার, আপনার দোয়া সবসময় আমার উপরে আছে, আর বেঁচে আছি বলেই তো আপনার সামনে এখন আসতে পারছি। দোয়া তো অবশ্যই করি, তারপরে এবার ঈদে যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটতেছে আমি তো কনফিউজ ছিলাম যে অফিসে ছুটি দিলাম 7 দিন, ওই জায়গায় 12 দিন পার হয়ে গেল, এখনও অনেক স্টাফ আসতেছে না, যে এরা আবার মারা টারা গেল কিনা, এই জন্য একটু কনফিউজ ছিলাম আর কি। হ্যাঁ স্যার, এবার তো অনেক দুর্ঘটনাই ঘটছে, কিন্তু আপনার দোয়ায় আমার কিছু হয়নি। ঠিক আছে, আসেন। গুড মর্নিং স্যার, মে আই কাম ইন স্যার? ও, নেহা ম্যাডাম, তাহলে আপনিও সশরীরে আসতে পারছেন? হ্যাঁ স্যার, কিন্তু এই প্রশ্নটা হঠাৎ কেন করলেন? এই প্রশ্নটা কেন করলাম, এবার ঈদে যে ধরনের দুর্ঘটনা ঘটতেছে বাসে, ট্রেনে, লঞ্চে, ফেরিঘাটে, এমনকি ওই অটোতে পর্যন্ত দুর্ঘটনা ঘটে মানুষ মারা যাচ্ছে। না, আমি আপনাদের ছুটি দিলাম 7 দিন, ঈদের ছুটি 7 দিন, তাই না? আর আজকে 12 দিন হয়ে গেল, আপনারা কেউ আসতেছেন না, আপনাদের কোনো খোঁজ খবরই নাই। তো ভাবলাম যে এই দুর্ঘটনার কবলে পড়ে আপনারা কি আবার মারা গেলেন কিনা, এই জন্য একটু কনফিউজ ছিলাম আর কি। না না স্যার, আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই। তাছাড়া আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়া তো সবসময় আমার সাথে আছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমার কিছু হয় নাই, আমি ভালো আছি। হ্যাঁ, ভালো তো আপনাদেরকে থাকতেই হবে। আসেন। মে আই কামিন স্যার? ও, জিসান সাহেব, আপনি আসছেন তাহলে? জি স্যার, অফিসে এসে পিওদের কাছে শুনলাম আপনাকে আমাকে ডেকেছেন, এই জন্য সময় নষ্ট না করে আপনার কাছে চলে আসলাম। আচ্ছা জিসান সাহেব, এই আপনারা বাড়ি যাওয়ার সময় কি আপনি কি ওই দোলো দিয়ে হয়ে যান নাকি? না না স্যার, আমরা তো পদ্মা সেতু দিয়ে যাই। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন করলেন স্যার? এই প্রশ্ন এই জন্যই করলাম, অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে আপনাদেরকে 7 দিন, ওই জায়গায় আজকে 12 দিন অতিবাহিত, আপনাদের কারোরই কোনো খোঁজ খবর নেই, তাই ভাবলাম যে দৌলদিয়ার ওই বাস অ্যাক্সিডেন্টের কবলে আবার আপনিও পড়ে গেলেন কিনা। না না স্যার, আমার কিছু হয় নাই, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর আপনাদের দোয়া তো আমার সাথেই আছে। হ্যাঁ, দোয়া তো থাকবেই, সবার জন্যই দোয়া আছে। আসেন, ভিতরে আসেন। জি স্যার। কি ব্যাপার, ভাবনা ম্যাডাম, নেহা ম্যাডাম, আপনারা এখানে কি করতেছেন? আপনাদের কি কাজ নেই নাকি? স্যার, কি হয়েছে কিছুই তো বুঝলাম না, সকাল সকাল সবাইকে অফিসে ডেকেছেন, কোনো সমস্যা? ও জিসান সাহেব, আপনি কিছুই বুঝতে পারেন নাই। আচ্ছা, কোম্পানি আপনাকে ঈদের ছুটি দিয়েছিল কত তারিখে? স্যার 16 তারিখে। আজকে কত তারিখ? স্যার আজকে তো 29 তারিখ। 29 তারিখ। তাহলে আপনার ছুটি দিয়েছিল কয়দিন? স্যার 1 সপ্তাহ ছুটি দিয়েছিলেন। 1 সপ্তাহ। আসছেন কতদিন পর? স্যার 12 দিন পর। আপনি কোম্পানির কি দায়িত্বে আছেন? স্যার আমি তো এই কোম্পানির ম্যানেজার, আমি তো ম্যানেজার পোস্টে আছি। ম্যানেজারের অর্থ বোঝেন? আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনি যদি 12 দিন পর আসেন, আপনি ছুটি পাইছেন 7 দিনের ঈদে, তাই না? আপনি আসছেন 12 দিন পর, তো প্রতিষ্ঠানটা চলে কিভাবে? একটাবার কি ভাবছেন আপনি? আসলে স্যার, আমি তো ঈদে গ্রামে গিয়েছিলাম, আর গ্রামে জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা ছিল, ওইগুলো সমাধান করতে করতে একটু লেট হয়ে গেছে। তবে আমি তো সবাইকে বলেছিলাম সবাই যেন ছুটি কাটিয়ে সময় মতো অফিসে চলে আসে। কি ব্যাপার, আপনারা কি ছুটি কাটিয়ে সময় মতো অফিসে আসেননি? আমি তো আপনাদেরকে বলেছিলাম সময় মতো অফিসে চলে আসবে। আসলে আপনাদের মতো টাইমলেস লোককে নিয়ে না আমি আছি মহাবিপদে। আপনাদের জন্য স্যার এখন আমাকে কথা শোনাচ্ছে। জিসান সাহেব, চুপ করেন। আপনি আপনি ওনাদেরকে বলতেছেন টাইমলেস না? আপনি কি আপনি কি নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে পারছেন? পারেন নাই, আসেনও নাই। আপনি ওনাদেরকে বলতেছেন টাইমলেস। আরে আপনি কি? আপনি এই প্রতিষ্ঠানের একজন ম্যানেজার, গুরুত্বপূর্ণ একটা পদে আপনি অধীনস্থ, অথচ আপনি ঠিক সময় মতো আসেন না। ওই যে একটা কথা আছে না, মানে এক সুটকিওয়ালা আরেক সুটকিওয়ালাকে বলে, ভাই একটু চেপে ধরাবেন, সুটকির গন্ধ আসে। কি ব্যাপার ভাবনা ম্যাডাম, আপনি কেন দেরি করলেন? ম্যানেজারের পরের পোস্টেই তো আপনি, তাই না? উনি যদি কোনো কারণবশত আসতে না পারে বা কোনো কারণবশত ওনার গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপটা কে পূরণ করবে? আপনি করবেন। আপনি কেন মিস করলেন বলেন, টেল মি নাও। আসলে স্যার, 1 বছর পরে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি ঈদ করার জন্য। আত্মীয় স্বজন সবাই আসছিল, তো গ্রামের মানুষ তো বুঝেনি, খুব আন্তরিক, ওরা আমাকে আসতে দেয়নি। তাছাড়া এবারই ওবারই বেড়াইতে বেড়াইতে সময় চলে গেছে, টাইম মতো অফিসে আসতে পারিনি। এক কাজ করেন না,
এতই যখন ঘোরার বেড়ার আনন্দ করার প্রয়োজন, আর শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, মানে নানান অজুহাত দেখাইতেছেন, তাহলে এক কাজ করেন, চাকরি বাকরি ছেড়ে দিয়া শ্বশুর বাড়ি নিয়ে ঘুরেন, বেড়ান, আত্মীয় স্বজন নিয়ে পড়ে থাকেন, দ্যাটস সলভ হয়ে যায়। ওনাদেরটা তো শুনলাম। আচ্ছা মিস নিহা, আপনি বলেন, আপনি কেন নির্ধারিত সময়ে অফিসে আসলেন না? আপনি তো এই প্রতিষ্ঠানের একজন সুপারভাইজার, তাই না? আপনি 1-2 জনের অধীনে, কিন্তু আপনার অধীনে অনেকগুলো স্টাফ কাজ করে। অ্যাকচুয়ালি স্যার, ছুটি শেষ হওয়ার আগে আমি রওনা দিয়ে দিছিলাম, কিন্তু আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, এই কারণে আমি আসতে পারিনি। বুঝিনি তো, মা যেহেতু অসুস্থ হয়ে গেছে, মাকে ছেড়ে কিভাবে আসবো? আপনার মা সত্যি অসুস্থ? জি জি স্যার, সত্যি বলতেছি, আমি সত্যি আমার মা অসুস্থ ছিলেন। আচ্ছা মিস নেহা, আপনি কি কসম করে বলতে পারবেন যে আপনার মা অসুস্থ? ইয়েস স্যার। কি বলছেন? কসম খাবো? হয়েছে, থাক, বুঝতে পারছি। দেখেন মিস নেহা, একটা সত্যকে ঢাকতে গিয়ে কত সুন্দর করে আপনি 5টা মিথ্যার আশ্রয় নিতেছেন। কাজটাকে ঠিক করতেছেন আপনি? আচ্ছা, আপনারা সবাই তো এখানে আছেন, কোম্পানিকে আপনাদেরকে সঠিক সময়ে বেতন দিচ্ছে না? জি স্যার। ঈদের বোনাস পাইছেন না? হ্যাঁ স্যার। আচ্ছা বলতে পারবেন এমন কোনো সুযোগ সুবিধা আছে যেটা আপনারা এই প্রতিষ্ঠান থেকে পান না? না স্যার। তাহলে আপনাদের 10 জনকে নিয়ে যদি কোম্পানি ভাবতে পারে, কোম্পানি আপনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে আপনারা কেন কোম্পানিকে নিয়ে একটাবার ভাবতে পারেন না? সরি স্যার। এই ছোট্ট একটা শব্দ, সরি স্যার, শুধু এটা বললেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না। একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে, এই প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে গেলে, সেই প্রতিষ্ঠানের কর্ণধারী বুঝে যে প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে তার কতটা শ্রম দিতে হয়েছে। আর আপনারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেছেন, অথচ প্রতিষ্ঠান কি লাভবান হচ্ছে না লস হচ্ছে এই জিনিসটা একবারও ভাবেন না। মাস শেষ বেতন পাচ্ছেন, অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন, দ্যাটস অল। আর কি, আর কোনো কিছু প্রয়োজন নাই। কোম্পানি জাহান্নামে যাক, এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, নো নিড, নাকি? এটাই ভাবেন। শোনেন, যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন না কেন, যদি সেই প্রতিষ্ঠানকে নিজের মতো মনে করে গড়ে তুলতে না পারেন, সেই প্রতিষ্ঠানে আন্তরিকতা দেখে কাজ না করতে পারেন, তাহলে কোনো দিনে আপনি আপনারও হবেন না, ওই প্রতিষ্ঠানেরও হতে পারবেন না। আপনি কি ভাবছেন আপনি প্রতিষ্ঠানকে ফাঁকি দিচ্ছেন? না, আপনি আপনার নিজেকে ফাঁকি দিচ্ছেন। আপনাদেরকে ঈদের বোনাস, বেতন সব কিছু দেওয়ার পর এবং পর্যাপ্ত ছুটি দেওয়ার পরও আপনারা নির্ধারিত সময়ে অফিসে আসলেন না, এবং আপনাদের জন্য এতগুলো স্টাফ কাউকে দিয়ে আমি কাজ করাইতে পারি নাই। কোম্পানি যে ক্ষতিগ্রস্তটা হইল, এই ক্ষতিটা কোম্পানি কী দিয়ে পূরণ করবে বলেন? কারণ তারা তো সঠিক সময়ে আসছে, তাদেরকে দিয়ে তো আমি কাজ করাইতে পারি নাই। আর আপনাদের জন্য তো আমি তাদের বেতনটা বন্ধ করে রাখতে পারি না। এখন যদি আপনাদেরকে বলি যে শুক্রবার তো আপনাদের ছুটির দিন, শুক্রবার আপনারা ডিউটি করবেন, করবেন? করবেন না। আপনারা আপনাদেরটা ঠিকই বুঝেন, কিন্তু কোম্পানিরটা বুঝেন না। আপনাদেরকে যদি বলি যে আজকে 2 ঘন্টা লেট করে যান, আপনারা কি মাইনা নেবেন? নেবেন না। কিন্তু আপনাদের জন্য, আপনাদের অবহেলার জন্য কোম্পানি যে এত বড় ক্ষতিগ্রস্তটা হইল, এখন এই ক্ষতিপূরণটা কি আপনারা পূরণ করবেন বলেন? কি বলেন স্যার, আমরা কিভাবে কোম্পানির ক্ষতিপূরণ দিব? আমরা তো কেউই ক্ষতিপূরণ দিতে পারবো না। আমি বলি কি স্যার, আমরা যতদিন অ্যাবসেন্ট দিয়েছি আপনি এক কাজ করুন, আমাদের ওই কয়দিনের হাজিরার টাকা কেটে রাখুন। বাহ, ভেরি ফাইন। জেন সাহেব, আমি তো কনফিউজ, আপনি কি পড়াশোনা করে আসলে মানে রিয়েলভাবে পাস করছেন নাকি নকল সার্টিফিকেট দিয়ে চাকরি নিছেন? আমার তো সন্দেহ হইতেছে আপনার উপরে। আপনারা 3 জনের হাজিরা যে টাকা আসে, এই 5 দিন বা 7 দিনের কত টাকা আসবে? আরে আপনাদের যদি 3 মাস করে স্যালারি কাটি, তারপরও তো কোম্পানির এই ক্ষতিপূরণের গ্যাপ পূরণ হবে না। হবে কি? আপনারা 3 জনই আমার প্রতিষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ পদে আছেন, কিন্তু আপনাদের কার্যকলাপ দেখে আমি অবাক হয়ে যাই। আপনাদের 3 জনের কারোর মধ্যে কোনো কমন সেন্স নাই। আপনাদের মতো অযোগ্য লোক দিয়ে আমার প্রতিষ্ঠান চলে না, চলবেও না, চলতে পারেও না। সো আপনারা আসতে পারেন। স্যার দয়া করে চাকরি থেকে বের করে দিবেন না। আপনি যদি এখন চাকরি থেকে বের করে দেন তাহলে অনেক বড় বিপদে পড়ে যাব। স্যার আজকের পর থেকে এরকম ভুল আর কখনো হবে না। আমি আপনাকে কথা দিতেছি, এখন থেকে দায়িত্ব নিয়ে সব কাজ করব। কোম্পানির যে ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ তো আমরা দিতে পারবো না, তবে স্যার আমি আপনাকে কথা দিতেছি দিনরাত এক করে পরিশ্রম করব। চুপ থাকেন আপনি। আপনি তো কোম্পানির ম্যানেজার, আপনি তো পারতেন সঠিক সময়ে এসে অফিসে জয়েন করতে, তা করেন নাই। আপনারা 3 জন মিলে যুক্তি করে 3 জনই দেরি করে আসছেন। আর কি যেন বললেন, কোম্পানির ক্ষতিপূরণ করবেন, তাই না? আপনারা কি ক্ষতিপূরণ করবেন? কাজ তো করে ওয়ার্কাররা,
আর আপনারা তিনজনে এসি রুমে হেলান দিয়া বৈশা বৈশা আরামে দিন কাটান, মাস শেষে বেতনটা ঠিকই করে নিয়ে যান। টাকা তো আর কম নেন না, কম নেন? স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে আরেকটা সুযোগ দেন, আমরা মন দিয়ে কাজ করবো আর এরকম ভুল আর কোনোদিন করবো না। কি সুযোগ দেব আপনাদেরকে? আপনাদেরকে কি সুযোগ দেব বলেন? আপনাদের ন্যূনতম কমন সেন্স নাই, যদি থাকতো তাহলে আপনারা এই কাজটা করতেন না। আমি আমার সিদ্ধান্ত অটল, আপনাদের মতো অযোগ্য লোক আমার প্রতিষ্ঠানে আমি রাখবো না। সো আপনারা আসতে পারেন। স্যার, আমাদেরকে এই মুহূর্তে বের করে দিয়েন না। আপনি এই মুহূর্তে আমাদেরকে বের করে দিলে আমাদের খুব কষ্ট হবে। হ্যাঁ স্যার, মানছি ঈদে আমরা ঘুরতে গেছি আর এসে আপনার কাছে আমরা যে যাই বলছি সব মিথ্যে কথা বলছি। স্যার প্লিজ স্যার, আমাদের আরেকটা সুযোগ দেন, আমরা এরকম ভুল আর কখনোই করবো না। প্লিজ স্যার, এবারের মতো আমাদেরকে মাফ করে দেন, আমরা এখন থেকে মন দিয়ে কাজ করবো স্যার। হ্যাঁ স্যার, আপনি প্লিজ আমাদেরকে আর একটা সুযোগ দিন, এরকম ভুল আর কখনো হবে না। আপনি প্লিজ দয়া করে আমাদেরকে অফিস থেকে বের করে দিবেন না। ও, নিজেরটা ভালোই বুঝলেন নাকি? আপনাদেরকে চাকরির থেকে না করে দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটা ঠিকই ভাবছেন এবং এটার জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন। কিন্তু একটা বারও কি ভাবছেন যে আপনাদের গাফলতির জন্য কোম্পানি কত বড় একটা ক্ষতির মুখে পড়ে গেছে? ভাবেন না, আর ভাবেনও না। ভাববেন কেন? লস হইলে কোম্পানির হবে, ক্ষতি হইলে কোম্পানির হবে। আমাদের কি? আমরা তো মাস শেষে স্যালারি পেয়ে যাব নাকি? শোনেন, আপনারা যেটা পারেন আমি হয়তো সেটা পারি না। আপনাদেরকে শেষবারের মতো আরেকটা সুযোগ আমি দিলাম, কিন্তু যদি এর পরে কোনো রকম কোনো স্কোয়েজ দেখান, আই এম সরি, আমি কিন্তু তখন আর আপনাদের কোনো কথাই শুনবো না। যান, যে যার কাজে যান। থ্যাংক ইউ স্যার। তাই আপনারা যান, যে যা ডিউটি করেন, যান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আসি। ঠিক আছে, যান, মনোযোগ সহকারে কাজ করেন। আসসালামু আলাইকুম।